মুজিবুর রহমান কি কোট পড়ছে এইটা ফলো করে, জিয়াউর রহমানের সৈনিকেরা জিয়া কি পড়ছে ফলো করে, জামাত ইসলামের সৈনিকেরা মদুদি কি করছে তাই করে, সরমনার মুরিদেরা সরমনার শায়েখ কি করে ফলো করে, বাজান হাম্মাদ শফি সাহেবের বাহিনীরা হাম্মাদ শফি সাহেব কি করছে তাই ফলো করে। এ বাজান আমার নবীর সৈনিকেরা নবী কি করছে তাই ফলো করে। যুবক ভাইরা, এই এলাকায় যত দাওরা হাদিস মাদ্রাসা আছে দেখবা, যখন হুজুর পড়ায় কল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাদিব বিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাদিব বিকলবিহি যালিকা আযওয়াতুল ঈমান। প্রথম কল কাল রাসূলুল্লাহ, প্রথম কল কলার কায়েল হলো রাবি, দ্বিতীয় কলার কায়েলের যখন আমার বিশ্বনবীর কথা বলে শুরু হয়ে যায়, বিশ্বনবী বলে কল কলা বলার সঙ্গে সঙ্গে আমি নবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যায়। ওই মাদ্রাসার আশেপাশে যত কবর থাকে সব গুনাহ মাফ হয়ে যায়। যুবক ভাইরা রে, এই জন্য নবীর আশিক হওয়ার জন্য এখন একটা আওয়াজ দিও। তুমি যদি হাদিস শোনার পরে বিল্লাহি তাকবীর আসমান জমিন কাঁপায় দাও, তোমার বাড়ির সাথে আমার নবীর বাড়ির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। ইবলিস শয়তান বলতেছে তুমি যে যাবা কল্লাউরাইতে মুহাম্মাদের চেহারা দেখে কি আবার মধুতে পড়ে যাও কি? বাজান এবার আমি দেখবো কার চোখে এক ফোঁটা নবীর জন্য পানি আসে। ওমরের কোমরের মধ্যে দুইটা তরবারি সব সময় থাকতো, ওমর দুই হাত দিয়ে এইভাবে মারতেন গো বাবা। ওমরের তরবারি গুলা মাথায় বাঁধা থাকতো, এইভাবে টান দিয়ে এইভাবে মারতেন। ওমরের তরবারি দুই ধারে ধারালো ছিলেন। ওমরের তরবারি দুটো এখনো পর্যন্ত দামেস্কের তুরস্কের জাদুঘরে আছে বাবা। মারহাবা বলেন। নুরুদ্দিন জঙ্গির আমল থেকে এখনো তুরস্কের জমিনে ওমরের তরবারিটা এখনো আছে। আমি গুনাহগার 2013 সালে দেখেছি বাবা, আল্লাহ দেখাইছে, দেখছি ওমরের তরবারি, একটা তরবারি ছিল মাথায় যে এরকম ভীর মতো, ওমর এইভাবে টান দিয়ে এইভাবে টান দিতেন, পেট আর মাথা একসাথে ঘুরে যেত। মারহাবা বলেন না? এইভাবে মারলে পেটের দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত, আর এইভাবে মারলে কল্লা দুই টুকরো হয়ে যেত। আমাদের দেশে রাহে মাজার মধ্যে রিবাল বল আর ওমর রাখতেন দুটো তরবারি। এরা আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 7 বছরের ভিতরে এত দূর আওয়াজ দেন নাই। ওমর তরবারি দুইটা লইয়া বাইতে গেছে আগে, কালকে সকালে মাথা কাটতে বাইতে যাইয়া ওমরের পোলা আব্দুল্লাহ আগের থেকে শুনছে আমার আব্বা ওই দারুন নাদুয়ার ভিতরে মিটিং এর মধ্যে আব্বা পণ করে আইছে, নিয়ত করে আইছে কালকে আমার নবীর মাথা কাটবে। আব্দুল্লাহ তখন ছোট, লাভ দিয়ে দাঁড়ায় আব্বা এখন তো মোটামুটি বড় হইতেছি, আপনি না বুঝা শুনে আপনি একটা খাত্তাবের পোলা, দামি বংশের পোলা, আপনি কি লেগে বড়দের মতো কাজ করেন? হ্যাঁ কি কইতে চাচ্ছেন? আব্বা আমি কইতে চাই আপনার দারুন নাদুয়ার ভিতরে এত বড় বড় নাপি, এই যে সব সেরা উল্লাহ কদর উল্লাহ বদর উল্লাহ সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াই দেব, সবাই সিদ্ধান্ত করলো। কেউ সাহস পাইলো না, কেউ কয় চাচার ডর, কেউ বলে আবার মুহাম্মাদের জাদুর ডর, কেউ আবার বলে অমুক ডর তমুক ডর, কেউ দায়িত্ব নিল না। তুমি কে লেখা দায়িত্ব নিলা? কয় আমি নেতা হব, আমি সবার উপরে থাকবো, মুহাম্মাদের কল্লা উড়াইয়া। আব্দুল্লাহ কয় আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়ানো তো সহজ না, আমি আর ওয়াজ না, আমার মন মতো আওয়াজ নইল ওয়াজ করব। তা তুমি যাও, বলো হয়ে গেছে, ওইটা না বলে বলো হয়ে গেছে, সারাই দাও না, সারাই দাও না, সারা মোবাইলে এরপরে খারাপ গেছে, তাহলে মগাটা খারাপ। আল্লাহ
যে প্যান্ডেলে জায়গাতে খাড়াই থাকবো আর যাওয়ার আগে লুল আবার হেলা পাল্লা ও যেন বোর মুখ না দেখতে পারে। আল্লাহ গো আমি মুসাফির, আমি বড়দের বলে কাম হইব, নলে একটা অটো গাড়ি উপর দিয়ে ধারাম করে ব্রেক ফেল করাই দাও। এমনি বই বলে ওই দিন বইছে কাছে কত বাড়ি ডরে বইছে। এই যে দুলাভাই আর এক দুলাভাই মোবাইল একটা দেখাই দিতে চাই না মোবাইল কি যে কমুনে ভাই, আমরা গোপালগঞ্জ মানুষ তো রাগী মানুষ, কিছু করার নেই। মার হাবা বলেন আরো জোরে কর, কষ্ট হইতেছে। আর মাত্র 5 থেকে 7 মিনিট। তোমাকে চার্জ থাকলে আমারও চার্জ থাকবে, তুমিও চাই না আমিও চাই না। রেডি রেডি। প্রথম বাধা দিছে ওমরকে তার ছেলে আব্দুল্লাহ। এবং আরেকটা কথা আপনি মনে রাখবেন, সালে মুকাদ্দারে জব ওমরের ছেলে আব্দুল্লাহ তার বাবার আগে কালেমা পড়ছে। ওমরের বিবি হাফসার মা উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের 6 মাস আগে কালেমা পড়ছে। এখন আসতে পারেন যে ওমর হলো বেঈমান, বউ হলো মুসলমান, বাবার বিয়ে থাকে কেমনে? আসে না? ওমরের বিবি চলে বলে পৌঁছালে এই 6 মাস স্বামীর একটা তার নিচে জায়গা দেয় না। কারণ ওমরের বিবি মাসলা জানে কাফেরের সাথে বেঈমানের কোনো বিয়ে জায়েজ নাই। হ্যাঁ, তোমার বউ না জানলে কি হয়, ওমরের বিবি জানে। মারহাবা কর না কেন? এক চাচা দাও না, বুড়াটাই মুখে খুলে দেয় আমার বুড়ির, আবার খেতার মধ্যে যেমন গুতাবে বুড়াটা। এই শরীরে শোকাইতে শোক, খেতা গরম হয় নাই কেন? খেতা গরম রৌদ্রে দেশ নাই কেন? এই গরম মানে রৌদ্রে দের গরম, আবার উল্টা পাল্টা বুঝো না। এখানে ভারতের উপর কথা কম, চিল্লানি মিল্লানি মরে যাও, কাম হইব। কথা ঠিক না বেটি? আল্লাহ রেডি রেডি। তো পোলা যদিও ছোট হয়, 10 বছরের পোলা, জন কইছে আব্বা এই নাইটামির দায়িত্ব তুমি নিও না, কেউ নিতে চায় না, তুমি আর মস্তানি দেখায় বল। তুমি ভাবতেছো মোহাম্মদের কল্লা উড়াই দিবা, পারবা না। ওমরের পোলা কয় আব্বা তুমি পারবা না গো আব্বা, আমি গ্যারান্টি দিলাম। তুই কি কালেমা পড়ছস? এই কথা কই আইতিস এক থাবুর। থাবুর গায়ে ছোট মানুষ তো গাঁটটা ধরে কয় আল্লাহ এই থাবুরে বরকতের জন্য আমার আব্বারে কালেমা বলো। কারণ বাপের হাতে থাবুর একটা নূর আছে, ঠিক না বেটি? বর্তমান পোলা পান্ডে বাপে থাবুর দিলে উল্টা আর দিবি না, বহুত দেশের কিন্তু বড় হইছে, কিন্তু বড় হইছে, কিন্তু যাও গেটি খুলে দেখো বড় হইছে, কিন্তু বিসির ভবিসি তুই বড় আসা তাল গাছ হস, বাবা মার কাছে আজীবন তুই ছোট। কত কষ্ট গে আজকে শাশুড়ির মাইয়ারে ঘরে আইনা বাপরে হাত ধরে বাইর করে দেয় নাইটটা। তুই যেদিন বাপ হবি আজকে তোর বাপরে চোখ গরম দিবি, আর তোর পোলা তোর টাও ওদের ঘুষি মারবে। খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। এটা মাথায় রাখিস। আমি বলি না, এই বিশ্ব মানবতার শান্তির দূত আমার নবী বলেছিল। তোমরে বলে থাবুর খেয়ে কয় আল্লাহ এই থাবুরের বরকত আমার বাপরে কালেমা পড়াই। দৌড়ে বউ এসে এই দাম না বেড়ে তুমি আমার পোলার থাবুর দিলা কেন? তোর পোলা আমার সামনে কাজে বাধা দিল, তুই জানোস না আমি যেটা নিয়ত করে ওইটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। তুমি কি নিয়ত করেছো? নাফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াবা, পারলে উড়াইও। তুইও কালেমা পড়ছস না? এই কথা কই এই দিছে বউরে সাড়ায়। বাজানের দুধ বাধা হলো কয়টা? জোরে কর। 1 নাম্বার বাধা হলো ওমরের সন্তান, 2 নাম্বার হলো তার বিবি, 3 নাম্বার বাজান দে যখন তরবারি নিয়ে দেখলো আমি এখানে দাঁড়ায় থাকলে অসুবিধা আছে, সবই দেখি আমার বিরোধী রাস্তায় নেমে গেছে। হঠাৎ করে নাঈম বিন বশিরের সাথে দেখা। গত পরশুদিন নাঈম বিন বশির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেও ছিল বাবা খাত্তাব বংশের দ্বিতীয় সিঁড়ি।
সেও শিল্পপতির পোলা, কিন্তু সে কালেমা পড়ছে, ওমর জানে না। ওমরের চেহারা দেখে বলি, ওমর রে, একসাথে রাজনীতি মিছিল মিটিং করছি, তরবারি লয়া কই যাও গো ওমর? যাইতাছি মুহাম্মাদের কল্লা উড়াবার লাগিয়া।